মানুষের জীবন এক অদ্ভুত পরীক্ষার ক্ষেত্র। কেউ হারে অভাবে, কেউ হারে স্বভাবে। আজ আপনাদের শোনাব মরুভূমির তপ্ত বালু আর পাহাড়ের পাদদেশে বাস করা এক কাঠুরের গল্প। যে গল্পটি আপনাকে শেখাবে বিপদ যখন পাহাড় সমান হয় তখন ধৈর্য ধরলে আল্লাহ কিভাবে আসমান থেকে রহমত নাজিল করেন। বহু বছর আগের কথা। আল জাবাল নামক এক ছোট্ট জনপদে বাস করতেন আব্দুল্লাহ। পেশায় তিনি ছিলেন একজন সাধারণ কাঠুরে। সারাদিন বনের গভীরে শুকনো কাঠ কুড়িয়ে তা বাজারে বিক্রি করে যা পেতেন তা দিয়ে কোনো মতে খেয়ে না খেয়ে দিন কাটত। আব্দুল্লার এক হাত ভাঙা ছিল, তবুও তার মুখে সবসময় লেগে থাকত এক স্বর্গীয় হাসি। প্রতিটি নিঃশ্বাসে তিনি বলতেন আলহামদুলিল্লাহ। কিন্তু তার স্ত্রী সুমাইয়া ছিলেন সম্পূর্ণ উল্টো। অভাবের তাড়নায় তার ধৈর্য প্রায় শেষ হয়ে গিয়েছিল। তাদের প্রতিবেশী সালমান ছিল এক বিশাল অট্টালিকার মালিক। সালমানের স্ত্রী প্রতিদিন নতুন নতুন রেশমি পোশাক পরত, দামি আতরের ঘ্রাণ ছড়াত। এসব দেখে সুমাইয়ার মনে হিংসার আগুন জ্বলত। এক রাতে আব্দুল্লাহ সামান্য কিছু খেজুর আর পানি নিয়ে বাড়ি ফিরলেন। সুমাইয়া থালাটি ছুঁড়ে ফেলে দিয়ে চিৎকার করে বললেন, আর কতদিন আব্দুল্লাহ? এই পচা খেজুর আর ছেঁড়া কাঁথা কি আমাদের ভাগ্য? ওই দেখো, সালমানের ঘরে আজ হরিণের মাংস রান্না হচ্ছে, আর আমরা কুকুরের মতো জীবন কাটাচ্ছি। আমি আর পারছি না। হয় তুমি ধনী হওয়ার পথ দেখো, নয়তো আমাকে মুক্তি দাও। আব্দুল্লাহ শান্তভাবে বললেন, সুমাইয়া, এই দুনিয়াটা মুসাফিরখানা। আজ যে রাজা, কাল সে ফকির। ধৈর্য ধরো, আল্লাহ ধৈর্যশীলদের পছন্দ করেন। কিন্তু সুমাইয়া সেই রাতেই ঘর ছেড়ে চলে গেলেন। যাওয়ার সময় বলে গেলেন, তোমার এই আধ্যাত্মিক কথা দিয়ে পেট ভরে না। যেদিন আমাকে সোনার গয়না দিতে পারবে সেদিনই ফিরব। স্ত্রী চলে যাওয়ার পর আব্দুল্লাহ একা হয়ে গেলেন। কিন্তু তার ইবাদত আর পরিশ্রমে কোনো কমতি ছিল না। একদিন বনের অনেক গভীরে এক অজানা পথে তিনি হারিয়ে গেলেন। হঠাৎ একটি গুহার সামনে গিয়ে দেখলেন সেখানে এক বৃদ্ধ লোক জিকির করছেন। লোকটির চোখ অন্ধ, শরীর জরাজীর্ণ, কিন্তু তার চারপাশ দিয়ে এক অদ্ভুত সুগন্ধ বেরোচ্ছে। আব্দুল্লাহ অবাক হয়ে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর ওলি, এই নির্জন পাহাড়ের চূড়ায় আপনি কি খাচ্ছেন? আপনার পাশে তো কোনো জনমানব নেই। বৃদ্ধ হেসে বললেন, আব্দুল্লাহ, তুমি তো সেই ব্যক্তি যাকে আল্লাহ পরীক্ষা করছেন। শোনো, আজ রাতে তুমি শহরের বড় মসজিদে যাবে। সেখানে এক মুসাফির তোমার অপেক্ষায় আছে। সে যা দেবে তাই তোমার ভাগ্য বদলে দেবে। আব্দুল্লাহ তাড়ুঘুড়ি করে শহরের মসজিদে পৌঁছলেন। দেখলেন এক বৃদ্ধ মুসাফির প্রচণ্ড জ্বরে কাঁপছেন। কেউ তাকে সাহায্য করছে না। আব্দুল্লাহ সারা রাত জেগে লোকটির সেবা করলেন। নিজের শেষ সম্বলটুকু দিয়ে ওষুধ আর খাবার কিনলেন। 3 দিন পর মুসাফিরটি সুস্থ হয়ে উঠলেন। যাওয়ার সময় আব্দুল্লাহর হাতে একটি পুরনো কাপড়ের পুঁটলি দিয়ে বললেন, এটি তোমার আমানত। যেদিন তোমার সব দরজা বন্ধ হয়ে যাবে সেদিন এটি খুলবে। বাড়ি ফিরে কৌতূহলবশত আব্দুল্লাহ পুঁটলিটি খুললেন। সেখানে কোনো সোনা দানা ছিল না। ছিল মাত্র একজোড়া পুরনো ছেঁড়া জুতো আর একটি তসবিহ। আব্দুল্লাহ হতাশ হলেন না। তিনি ভাবলেন, নিশ্চয়ই এর মধ্যে আল্লাহর কোনো হিকমত আছে। হঠাৎ সেই রাজ্যে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিল। 7 বছর বৃষ্টি নেই। কুয়ো শুকিয়ে গেল, ফসল নষ্ট হল। প্রতিবেশী সালমান তার সব সম্পদ হারিয়ে পথের ফকির হয়ে গেল। তার স্ত্রী তাকে ছেড়ে পালিয়ে গেল। সুমাইয়ার বাবার বাড়িও ধ্বংসের মুখে পড়ল। আব্দুল্লাহ তখন সেই পুরনো জুতো জোড়া পায়ে দিলেন। আশ্চর্য ঘটনা, জুতো পায়ে দিতেই আব্দুল্লাহর শরীরে হাজারো সিংহের শক্তি এলো। তিনি বনের এক বিশাল পাথরের কাছে পৌঁছলেন, যা কেউ কোনোদিন সরাতে পারেনি। সেই তসবিহ হাতে নিয়ে আল্লাহর নাম জপতে জপতে তিনি পাথরে হাত দিলেন। বিশাল পাথরটি সরে গেল এবং সেখান থেকে ফিনকি দিয়ে বের হতে লাগল সুপেয় পানির ধারা। দুর্ভিক্ষের সময় এই পানি ছিল সোনার চেয়েও দামি। আব্দুল্লাহ সেই পানি সবার জন্য উন্মুক্ত করে দিলেন। রাজা তাকে তলব করলেন এবং খুশিতে তাকে সেই অঞ্চলের বিশাল জমি আর স্বর্ণমুদ্রা উপহার দিলেন। মুহূর্তেই আব্দুল্লাহ হয়ে গেলেন সেই জনপদের সবচেয়ে ধনী ও প্রভাবশালী ব্যক্তি। একদিন এক ভিখারিনী আব্দুল্লাহর রাজকীয় দরজায় এসে হাত পাড়ল।
ছিন্ন ভিন্ন পোশাক, রুক্ষ জুল। মহিলাটি আর কেউ নয়, স্বয়ং সুমাইয়া। অভাবের তাড়নায় সে আজ দাঁড়ে দাঁড়ে ঘোরে। আব্দুল্লাহ তাকে চিনতে পারলেন। তিনি নিজের পরিচয় না দিয়ে সুমাইয়াকে এক থলি স্বর্ণমুদ্রা দিলেন। সুমাইয়া কাঁদতে কাঁদতে বললেন, হুজুর, আমি একজন সৎ স্ত্রীকে ছেড়ে এসেছিলাম সুখের আশায়। আজ আমি সব হারিয়েছি। আপনি দয়া করে আমাকে আপনার দাসী হিসাবে রেখে দিন। আব্দুল্লাহ সামনে এসে দাঁড়ালেন, বললেন, সুমাইয়া, চেয়ে দেখো, আমিই সেই আব্দুল্লাহ যার ছেঁড়া কাঁথা দেখে তুমি ঘৃণা করতে। আজ আমার কাছে সম্পদ আছে, কিন্তু তোমার প্রতি আগের সেই মায়া নেই, কারণ যে শুধু সম্পদের জন্য ভালোবাসে সে কখনো জীবন সঙ্গিনী হতে পারে না। সুমাইয়া অঝরে কাঁদতে লাগলেন এবং ক্ষমা চাইলেন। আব্দুল্লাহ তাকে বললেন, আমি তোমাকে ক্ষমা করেছি। এই স্বর্ণমুদ্রাগুলো নিয়ে যাও এবং বাকি জীবন তওবা করে কাটাও, কিন্তু এই প্রাসাদে তোমার আর কোনো স্থান নেই। আমাদের দেখা হবে জান্নাতের দরজায়, যদি আল্লাহ চান। বন্ধুরা, আব্দুল্লাহর গল্প আমাদের শেখায় যে দুনিয়া ত্যাগের নাম নয়, বরং আল্লাহর ওপর অগাধ বিশ্বাসের নাম। যখন মানুষ সব হারায়, তখন যদি সে আল্লাহর ওপর ভরসা করে, তবে আল্লাহ মরুভূমিতেও পানির ধারা বইয়ে দিতে পারেন। মনে রাখবেন, বিপদ আপনাকে ভাঙতে নয়, বরং আপনার মর্যাদা গড়তে আসে।